চাষ দিয়েছে, দেখো মাটিটা কত পুকুর করেছে। হ্যাঁ, ওইখানে আমাদের জমি। খাবে কচু পাবে কিছু, খাবে না কচু পাবে না কিছু। তাই? হ্যাঁ। দাদা আছে তো? হ্যাঁ আছি। সাউন্ড টাউন পাওয়া যাচ্ছে না আপনার? আজ আমরা মাঠে চলে আইছি একটা নতুন জিনিস দেখাবো বলে। সকলকে সুপ্রভাত, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সত্যি খুব ভালো আছি। সকাল সকাল আমরা মাঠে পৌঁছে গেছি। কি উদ্দেশ্যে পৌঁছে গেছি সেটা আপনারা দেখতে থাকুন। যে মাঠে এসে কি করব কি নেব দেখাই যাক। দাঁড়ায় রইছি, কচুর যে মালিক যারা যে আমাদেরকে কচু দেবে সেই আসে নাই। ঠিক আছে, দেবে মানে কচু দেবে, সরি মানে ওটা না, মানে যে কচু যার কচু যে কচু তুলে দেবে সে লোক এখন আসে নাই। আমার কথাটা একটু উল্টো, যাই হোক হাসি ঠাট্টা মজা চলতেই থাকবে। আর এই হাসি ঠাট্টা নিয়ে যেন আমরা বেঁচে থাকতে চাই, আপনাদেরকে এনজয় দিতে পারি। আর না আসলে কোনো অসুবিধা নাই, আমরা তুলে নিয়ে যাবো। বলা আছে দারুন শক্ত করে টানা দিচ্ছে গাছগুলো। মানে একটা গাছ দিল্লি দেখো পুরো ফাইডে, মানে কোনো দিকে হেলবে না। চলে এসছে তো, এই সময় একটু মেরামত না করলে ডাল ভেঙে যাবে ফলে। পাতাগুলো খাই ফেলাইছে সব না? না নিয়ে যাও পাতাগুলো, পাতা খাইয়ে ফেলাইছে, পুরোগুলো রাই দিচ্ছে আমাকে। যাইবো? হ্যাঁ, এইদিকে একটু টান দাও তো, একটু তার আছে। সাবধান সাবধান, আস্তে আস্তে। এ ঘটের মতন হয়েছিল তলে, দেখি গোল পাড়ায় দেখো একদম মোমের মতন করলে যাবে। ওই বড় কচুর থেকে ভালো মান কচুর থেকে। হ্যাঁ, এর নাম ঘট কচু। ঘট কচু। এই কচুটা গোড়া থেকে একবারে ডগা পর্যন্ত পাতা সবকিছু খাওয়া যায়, কোনোটাই ফেলা যাবে না, তাই তো দুলে ভাই? হ্যাঁ হ্যাঁ, এখানে তার আছে দাদা। হ্যাঁ দেখছি ভাই, অনেক আছে ধারে। মোটা মোটা হবে, গেরোর মতন হবে। হ্যাঁ, গেরোর মতন হবে। চলো। উঠিয়ে গেছে ভাই। হ্যাঁ উঁচু করার আগে ওপেন একটা দেখে রাখো তো ভাই, কত কি হয়, তারপরে সেইভাবে উঠবো। একটা মুথা মুথা এইগুলো এই যে ঘটার মতো হয়ে গেছে। মাটি ছাড়াও, সব খাওয়া যাবে, কোনো কিছু ফেলানো যাবে না। এই যে এই হচ্ছে কচু। মেন কচু হচ্ছে এইখানে রয়েছে। না এই যে এটা কচু। এই চন্দন গাছের বড়। হ্যাঁ সবই কচু। এই চন্দন এদিকে আয় ভাই। ভাই হ্যাঁ ভাই, রে ভাই চন্দন ভাই, ফাঁকা দিকে নিয়ে এসো, ফাঁকা দিকে নিয়ে এসো। না ছাড়াইলে মাটি ছাড়বে না। হ্যাঁ বাবু, আমরা দাদা এই যে কচু, এইটা ঘট কচু কেন বলেছে? এটা ঘটের মতন, ঘটের মতো দেখতে না, একবারে ঘটের মতন। তুমি যদি খাও তোমার ঘটে বুদ্ধি হবে। এই কচু আমাদের ভিলফুড কিচেনে এখনো কখনো খাওয়াইনি, অনেকে খায়ও নাই। এর নাম হচ্ছে ঘট কচু। মান কচু, শুলা কচু, মেটে আলু, অনেক কিছু খাইয়েছি, এটা ফার্স্ট টাইম। এই কচুটা ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি। সবাই তো দেখালো। এই যাচ্ছে ঘট কচু, তা গাছে কতগুলো ফেগড়া সব কচু, মানে আস্তে 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 ছাড়া ছাড়া ছাড়া, নিচে নামাও। সর ভাই, এইখানে সরে যা। গায়ের উপর ফেলছো কেন? আচ্ছা লোক মাইরি। পাতাগুলো না যা দিয়ে খাবা, ইলিশ মাছ যে মাছ দিয়ে সব। আমি একটা কথা বলি, তোমার হাতে রান্না খাবো, আমরা এক সময় আসবো তোমার বাড়িতে, ফোন করে জানবো তুমি কবে ফাঁকা থাকো। এখান থেকে ঘট কচু তুলে দেবো, ইলিশ মাছ, বড় ইলিশ মাছ নিয়ে আসবো, তোমার হাতে রান্না খাবো। এইটা ভালো করে হয়েছে দেখ। ওই যে ওরকম বড় করে, ওই যে ভিতরে যেমন না ওই পাশে ওরকম তোলা ফাইনাল। এবার আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমরা পৌঁছে যাবো সেই গ্রামে। তো আমাদের কচু তোলা কমপ্লিট হয়ে গেছে, অনেক কচু তুলে নিয়েছি। তো চলুন আপনাদের নিয়ে যাই। জল লাগাকে, জল লাগাকে, আর জোরে মাথা উঠে গেল, নিয়ে চলো রে। চলো হয়েছে, ছেড়ে দে ভাই, যাও দাদা।
আস্তে আস্তে আমরা পিছনে আসতেছি। ওই যে ওই ছোটটা নেই ভাই এ দাঁড়া রে, পালাস না ভাই, আমাকে নিয়ে যা। আমি এইখানে বসে একটু মোটামুটি পরিষ্কার করে নিয়ে তারপর জায়গা যাইয়ে বসছি। কাঁথা কাপড় গায়ে দিয়ে না। না বেশ, হ্যাঁ বাহ, হ্যাঁ, হ্যাঁ। এই এক একটা কচুতে কতগুলো দেখেন, এই দেখেন, এই কচু দেখেছেন আপনারা? অনেকে দেখেছেন, যারা দেখেননি তারা খুব আনন্দ পাবেন আজকে আমাদের মাধ্যমে। মানে এই কচুটা এতটাই খেতে টেস্ট, ভাবা যাবে না। মেলা এ কি করছে রে মাইরি আজকে দেশে। তেলাপোয়া মাছ দিয়ে ঘট কচুর তরকারি, জ্যান্ত জ্যান্ত তেলাপোয়া মাছ আনছে আজকে। সে ভেটকি, ভেটকি একেবারে পাকা পাকা একেবারে। সুন্দরবনের জায়গা ভেটকি। ওইদিকে খোকনদা মাছ কাটতে বসে গিয়েছে, আর এইদিকে আমি কচুগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তারপর আবার কাটিং হবে। তো সকাল সকাল একদিকে ভাত আর একদিকে ডাল আমি চাপিয়ে দিয়েছি। ও ভাই, ওই তোমার কদ্দূর? আমার তো ডাল হয়ে গেল, কচু কখন দেবা? কচু ধোয়া চলছে, ধুয়ে এনে দেবে, সঙ্গে সঙ্গে কেটে দেবো। তোমার ডালের জিনিস আমি রেডি করে দিচ্ছি। আজকে দাদা কিন্তু তুমি আমাকে সঙ্গে পারবা না। না, আজকে খোকনদাও পারবে না আমার লগে, আর তুমিও পারবা না। আজকে বন্ধুরা আমি কিন্তু জিততে গেছি। ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা টমেটো দিয়ে দেবো, কারণ আজকে টমেটো দিয়ে মুসুরির ডাল। চন্দন, কাটতে শুরু করে দিয়েছি ভাই। হ্যাঁ, শুরু করো। কচু কিন্তু দারুণ হবে মনে হচ্ছে রে ভাই, একবারে সাদা দুধের মতন। একটু মোটা মোটা ফেলতে হবে, বুঝলি ভাই? আজকে চন্দনের হেড পিস খাওয়াবো। চন্দন ভাই, ঘট কচু কেন বলে? হ্যাঁ, এই দেখ ঘট, তাই তো বাবু। দেখেছিস? আবার দেখ এইটাকে ঘুরিয়ে যদি দিস, সাপ ধরার বিন। কি বলবো, দেখেন কি সুন্দর, এটাকেই বলে ঘট কচু। তার জন্য এনেছি, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তা আমরা পেয়ে গেছি, নিয়ে চলে এসেছি। খেয়ে দেখতে হবে কেমন কচু। তো আমরা ঘট কচু তেলাপোয়া মাছ দিয়ে যে তরকারিটা হবে, তার জন্য যে ভাজা মশলাটা আমরা ব্যবহার করব, প্রথমে দেবো শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে আর রাঁধুনি। এখন আমরা ডালে ফোড়ন দেব, গোটা শুকনো লঙ্কা, গোটা সর্ষে, ভালো করে আজ আমরা মুসুরির ডালে কিছু ধনেপাতা ব্যবহার করব। এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। বলি ভাই, সুন্দর একটা কথার সাথে সাথে একটা গানও দেবো, বুঝলা? কথাটা হচ্ছে, মা যখন থাকে, মা রে আমরা চিনি না, চিনি, আর যখন চলে যায় তখন কিন্তু মার কথা সবসময়, আরে মা থাকলে এটা হতো, মা থাকলে এটা হতো, মা থাকলে আমার কষ্ট বুঝতো না।
বুঝি না? গর্ভে ধরেছে মা পে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল এই দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল, তবু কেন মায়ের চোখে জল। ভাজা মশলাগুলো আমরা হামুরদিস্তায় কুটে নেব। চন্দন, পনির খাবি? পনির পনির? হ্যাঁ, চন্দন বলে পনির খেতে খুব ভালোবাসে। দেখ, বটে মশলাটা হেভি ভাজা হয়েছে। এক পিস দিয়ে আসো। কেম ভাই? বটে পনির বটে। হ্যাঁ, এক পিস দিয়ে আসো। তুমি বেশি ভালোবাসো, তুমি খাইয়ে নাও। ভাই আমি কাঁচা পনির খাই না। পনির কাঁচাই হয়, পাকা হয় না। না, আমি ভেজে খাই। না, সে কি? আজকে তো বর্ষা কাজ। আজকে তো বর্ষাই কাজ। আদা হামালদিস্তায় কুটে নেবো, আজকে সিলানতে ভুলে গেছি। জল দে ভাই, হ্যাঁ। দারুণ লাগছে রে ভাই। দে, গপ গপ করে ঢেলে দে, গপ গপ করে ঢেলে দে। দে 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 দে। হ্যাঁ, বাস, দারুণ হয়ে গেল ভাই। কড়াই চাপিয়ে দিলাম। আমরা এখন মাছ ভাজবো। মাছ ভাজবো সর্ষের তেল। আমরা মাছ ভেজে নিছি, ওই তেলেই আমরা ফোড়ন দেবো, কচু রান্না করব, গোটা জিরা, রাঁধুনি আর তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো গট কচু, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, दादा रे সেন্ট উঠছে। হ্যাঁ, এখন আমরা পরিমাণ মতো দিয়ে দেবো জল। আমি ভাজা তেলাপোয়া মাছ দিয়ে দেবো। দাও 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 দাও। হ্যাঁ, মাছ দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, রাঁধুনি, জিরার গুঁড়ো ভাজে নিছি, ভাজে গুঁড়ো করে নিছি। চলো মুসুরির ডাল,
সত্যি সকালবেলা উঠেছি, সকাল উঠে মাঠে গেছি, মাঠে গিয়ে কচু এনেছি, কচু এনে কেটে কুটে রান্না বান্না করে সবাইকে সুন্দরভাবে খেতে দেওয়া হয়েছে। অনেক বন্ধু আছেন আমাদের চ্যানেল দেখছেন অথচ সাবস্ক্রাইবার করছেন না, সাবস্ক্রাইবার করে নেবেন, আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আপনাদের করে দিতে হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে টাটা।